চাকরিটা কি ছেড়ে দেব? কিন্তু তারপর যদি সরকারিটা না পাই, তখন তখন তো একুল ওকুল দুকুলই যাবে। হাতে আর একটা মাত্র মাস, কি করে যে সমস্ত কিছু শেষ করব। কি, এরকমই অনেক কোশ্চেন মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো। চলো, আজকে তোমাদের এই সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই, উত্তর না দিতে পারলেও উত্তরের কাছাকাছি পৌঁছানোর জন্যই একটা নতুন ভিডিও শুরু করি। নমস্কার, আমি স্বাগতা মণ্ডল, একজন রেজিস্টার্ড নার্স, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 ইন আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি। আজ অনেকের অনেক রকম কনফিউশন দূর করার চেষ্টা করব। অনেকের অনেক ধরনের কনফিউশন, স্ট্র্যাটেজি কি হবে, প্রিপারেশন কিভাবে নেব, প্রাইভেট জবটা কি কন্টিনিউ করব নাকি ছেড়ে দেব, এমসিকিউ করব নাকি শুধুমাত্র থিওরি পড়ে যাব। আচ্ছা, কি করব? টার্গেট হাই, পিয়ারে যাদব, ইনক্লেক সমস্ত কিছু কিনে ফেলবো এক মাসে, নাকি নতুন কোনো কোচিং সেন্টার জয়েন করব? কোনটা করলে ভালো হবে? এত কোশ্চেন, চলো শুরু করা যাক। এই সময় সবাই কনফ্লিক্টে ভুগছে। কেউ ভাবছে আমার এক্সপিরিয়েন্সের ওই 2 বা 4টে নাম্বার যদি অ্যাড হতে পারতো, বা অন্য কেউ ভাবছে যে আমার একাডেমিক্সের যে ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারগুলো ছিল বা নার্সিং এর নাম্বারটা ছিল সেটা যদি অ্যাড হতে পারতো, তাহলে বোধহয় আমি একটু এগিয়ে থাকতাম। আবার পুরনোরা ভাবছে যে আমার এক্সপিরিয়েন্সের নাম্বারটাও অ্যাড হলো না, অথচ যারা ফ্রেশার্স রয়েছে তারা তো এই সবে পাস আউট, তাদের বুকিশ নলেজটা একদম তরতাজা হয়ে রয়েছে। আরে বাবা, তার যেমন বুকিশ নলেজটা রয়েছে, তোমার তেমন এক্সপিরিয়েন্সটা তো রয়েছে, তোমার তেমন প্র্যাকটিক্যাল নলেজটা রয়েছে। তাই হতাশ হওয়ার বা ভেঙে পড়ার এমন কিচ্ছু হয়নি। হাতে এখনো 45 থেকে 60টা দিন রয়েছে, আর 45টা দিন মানে 45 গোল্ডেন অপরচুনিটিস। এগুলোকে হাতছাড়া করো না কেউ। একটা কথাই আছে না, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। সেম জিনিস, এই নতুন সিবিটি প্লাস ইন্টারভিউ সিস্টেমটা তোমার জন্য যেমন নতুন, তোমার কম্পিটিটরের জন্য সেরকম সেম ভাবে নতুন। কেউই প্রিপেয়ার ছিল না এই জিনিসটার জন্য। তাই অত ভয় পেয়ে কোনো কাজ নেই, বরঞ্চ সেই টাইমটা তুমি লাগাও তোমার প্রিপারেশনের। হাতে রয়েছে আর 1.5 মাস টাইম। এই 1.5 মাসের মধ্যে তোমরা যদি ভেবে থাকো যে তোমরা সমস্ত থিওরি পড়ে শেষ করে উঠতে পারবে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ তুমি যদি এখন ভাবো যে ফার্স্ট ইয়ারের অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে, ফাউন্ডেশন থেকে শুরু করে, 4th ইয়ারের একদম গাইনি অবস এবং কমিউনিটি হেলথ নার্সিং পর্যন্ত সমস্ত বই তুমি খুঁটিয়ে পড়বে এবং প্রত্যেকটা টপিক তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এতগুলো সাবজেক্টের, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তোমাদেরকে কিছু পার্টিকুলার টপিক সেগ্রিগেট করে নিতে হবে ইম্পর্টেন্স ওয়াইজ। সেটা যদিও আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। এবং তার সাথে করতে হবে কি, থিওরি যদি তুমি একবার পড়ো কোনো একটা টপিকের, তার এমসিকিউ করতে হবে 2বার। কারণ তুমি যদি একটা টপিকের থিওরি 10 বার পড়ো, সেটা যত না তোমার মাথায় ঢুকবে, তার থেকে বরঞ্চ তুমি যদি সেই থিওরিটা একবার পড়ে এমসিকিউ 3বার 4বার করো, সেই টপিকটা তোমার কাছে তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে, তাহলে আমরা কোথা থেকে পড়বো? তাহলে কি আমি এখন ন্যান্সি খুলে বসবো, বা টিএনআই, বা পটার পেরি, নাকি আমি ডিসি দত্ত খুলে বসবো? তোমরা যদি সেটা করবো ভেবে থাকো, তাহলে কিন্তু সেটা সম্ভব নয় এখন। কারণ সেই আমাদের টেক্সট বুকগুলোতে, যেটা জিএনএম হোক বা বিএসসি, সেখানে অনেক ইলাবোরেটলি প্রত্যেকটা টপিক দেওয়া রয়েছে। এবার সেই টপিকগুলো তুমি যদি কভার করতে যাও, তাহলে তোমার কিন্তু হোল সিলেবাস কমপ্লিট হবে না এই টাইমের মধ্যে। কারণ তোমাকে থিওরি পড়তে হবে, প্লাস তার সাথে এমসিকিউ করার জন্যও টাইম রাখতে হবে। আর তার মধ্যে যারা এখন অলরেডি জবের সাথে যুক্ত রয়েছে, তাদের পক্ষে তো এটা অনেকটাই টাফ টাইম ম্যানেজমেন্ট করা। একটা ডেলি রুটিন বানিয়ে নাও যে দিনে এই টাইম থেকে এই টাইম তুমি এই সাবজেক্টের উপরে দেবে, তারপরের টাইমটা তুমি তারপরের সাবজেক্টের উপরে দেবে, এরকম ভাবে নিজস্ব একটা রুটিন বানিয়ে নেবে। আর একবার ধরো পড়া হয়ে গেল কোনো একটা টপিক, তারপরে হয়তো নেক্সট উইকে বা আর 3-4 দিন পর আবার সেই টপিকটাকে একবার চোখ বুলিয়ে নেবে। এরকম করে রিভাইজ করতে থাকলে জিনিসটা মাথায় থাকবে। আদারওয়াইজ তুমি আজকে যেটা শুরু করলে, সেটা যদি তুমি আর রিভাইজ না করো, তুমি আফটার 45 ডেজ সেটা কিন্তু আর তোমার মাথায় থাকবে না। আফটার অল আমরা মানুষ, আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সেটা না হলে আমরা কেউ মানুষ হতাম না, আমরা কম্পিউটার। এবার তাহলে পড়বে কোথা থেকে? আমি পার্সোনালি প্রেফার করি টার্গেট হাই। এছাড়াও রয়েছে পিয়ার যাদব। তবে এই ভিডিওটা কোনো রকম ভাবেই টার্গেট হাই বা পিয়ার যাদবের কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। তাও এই দুটো বইয়ের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, তোমরা চাইলে কিনে নিতে পারো। এবার এই বইগুলো পড়বে কি করে? ধরো
তুমি কোনো একটা টপিক চুজ করলে আজকে, যেমন ইনফেকশন কন্ট্রোল। এই টপিকটা তুমি প্রথমে এই বইটা থেকে বা টার্গেট হাই থেকে থিওরি পার্টটা পড়লে। থিওরি পার্টটা পড়ার পরে ওর পিছনেই থাকে এমসিকিউ। তুমি এমসিকিউ গুলো করবে। কিভাবে করবে? এই বইগুলোর সাইডেই কিন্তু এমসিকিউ এর সাইডেই অ্যান্সার কি থাকে, সেই অ্যান্সার কিটাকে প্রথম কথা তোমাকে চাপা দিতে হবে। এরপর কি করতে হবে? এরপর ধরো ইনফেকশন কন্ট্রোল টপিকটার উপরে 50টা এমসিকিউ ওখানে দেওয়া রয়েছে। এবার তোমার অরিজিনাল পরীক্ষাতে কতক্ষণ টাইম থাকবে? 50টা কোশ্চেনের জন্য থাকবে 60 মিনিট। তোমাকে সেই টাইমটা ধরেই ওই এমসিকিউটা করতে হবে। তুমি একটা সাদা খাতায় 1-এর এ, 2-এর বি, 3-এর সি এরকম ভাবে যা অ্যান্সার থাকবে সেই অ্যান্সারটাকে লিখবে। বা আলাদা করে ওএমআর সিটও বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও কিনে নিতে পারো। লিখবে। লেখার পরে ঠিক 60 মিনিট পরেই তুমি পরীক্ষা থামাবে এবং তারপরে তুমি সেই কোশ্চেনগুলোর যে অ্যান্সার করেছো সেগুলো নিজে থেকেই রিভিউ করবে। নিজেই মার্কস বসাবে যে কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো, কতগুলো নেগেটিভ হলো। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা ঠিক কোথায়। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক মানে ইম্পর্টেন্ট টপিকগুলো এরকম ভাবেই কভার করতে তোমরা পারো। এরপরে এবার এটা সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। অনেকেই ভাবছো বাবা কম্পিউটার, আমি তো কম্পিউটার কখনো সেরকম ভাবে চালাইনি, কিভাবে পরীক্ষা দেবো না দেবো? ইটস ভেরি সিম্পল, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। কম্পিউটার সিবিটি যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমরা চাইলে অনেকেই এখন অনেক কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোর সাথে যোগ দিতে পারো। অনলাইনে যেগুলো হয়, যেটা অনলাইনে তোমার ফোনেতেই তুমি টেস্ট দিতে পারবে পার ডে, সেটা করতে পারো। আর যদি সেটা একান্তই না করতে পারো বা ইকোনমিক্যাল প্রবলেম থেকে থাকে, তাহলে তোমরা যে কোনো ধরো টার্গেট হাইয়ের যে কোনো পাতা উল্টালে, যে কোনো টপিকের যে কোনো পাতা উল্টালে, দেখে না বা বেছে না, যে কোনো পাতা উল্টালে সেই পাতায় যতগুলো কোশ্চেন রয়েছে তুমি ধরে নিলে যে তুমি 50টা কোশ্চেন করবে বা 100টা কোশ্চেন করবে, সেরকম ভাবে টাইম মেনটেন করে নেবে, দিয়ে সেই কোশ্চেনগুলো করলে এবং যেভাবে বললাম যে সাদা পাতায় লিখে লিখে করবে এবং লাস্টে তার রিভিউ করবে। কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রিভিশন। রিভিশনটা খুব দরকার। তুমি প্রথম দিনে যেই টপিকটা পড়লে, তুমি যদি ভেবে থাকো যে তুমি সেই টপিকটা আর পড়বে না, তুমি টপিকটা পড়ে ফেলেছো, তুমি এমসিকিউ করে ফেলেছো দুদিন ধরে, আর তোমার ওটা পড়ার দরকার নেই, তাহলে কিন্তু তুমি আফটার 45 ডেজ বা আফটার 60 ডেজ তোমার যখন পরীক্ষা, তখন কিন্তু তোমার কিচ্ছু মাথায় থাকবে না। কারণ আফটারঅল আমরা মানুষ, আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড আমরা যদি সমস্ত কিছু মাথায় একসাথে ধরে রাখতে পারতাম তাহলে তো আমরা কম্পিউটার হয়ে যেতাম। তাই প্রথম দিন যেই টপিকটা পড়লে, সেই টপিকটা কিন্তু পরের 5 দিন বা 6 দিন অন্তর সেই টপিকটা কিন্তু তোমাকে রিভাইজ করতে হবে। পারলে প্রত্যেকটা দিন রিভাইজ করলে সব থেকে ভালো হয়। বাট সেটা যদি না করতে পারো টাইম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তুমি 5 দিন বা 6 দিন অন্তর সেই টপিকটাকে তুমি থিওরিটা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, এমসিকিউ গুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবো, এই জিনিসটা করতে থাকো। অনেকেই ভাবছো যে কোচিং সেন্টারে জয়েন করবে কিনা। দেখো, কোচিং সেন্টারে জয়েন তুমি করতেই পারো, কিন্তু প্রতিটা কোচিং সেন্টার যেগুলো এখন নামি কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারগুলো কিন্তু সবকটাই তোমাকে প্রচন্ড ডেপথে গিয়ে ইলাবোরেটলি প্রত্যেকটা সাবজেক্ট পড়ায়। তো তুমি এই 2 মাসে এমন কিছু আমার মনে হয় না যে এই 2 মাসে প্রত্যেকটা সাবজেক্ট তুমি কভার করতে পারবে ইন ডেপথে গিয়ে। তবে হ্যাঁ, অনেক কোচিং সেন্টারে ছোট ছোট ক্র্যাশ কোর্স বা ফার্স্ট ট্র্যাক ক্লাস এরকম ভাবে হয়, সেগুলো যাদের সামর্থ্য আছে তারা নিতে পারো। এবার আসি চাকরির প্রসঙ্গে, যে চাকরিটা কি করবে নাকি চাকরিটাকে এখন ছেড়ে দেবে, কোনটা বেটার হবে? আমার মনে হয় এই 1.5-2 মাসের জন্য, ইন্টারভিউ পর্যন্ত, চাকরিটাকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ তুমি যদি এই 2 মাস একটু স্যাক্রিফাইস করতে পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু সারাটা জীবনের জন্য তুমি একটা ফল পাবে, আশা করা যায়। আশা করি অনেকের অনেক রকম কনফিউশন দূর করার জন্য একটু হলেও সাহায্য করতে পারলাম। এই সিবিটি এবং ইন্টারভিউ নিয়ে আরো অনেক কোয়ারিজ মেটাতে আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।